আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হতে সকল দৃষ্টি অস্তিত্ব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দৃষ্টির পর মহান আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করতে ইচ্ছা পোষণ করলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ হতে কলম, দ্বিতীয় ভাগ হতে লাউহে মাহফুজ, তৃতীয় ভাগ হতে আরশ একটি মহল্লার সৃষ্টি করলেন এবং চতুর্থ ভাগকে পুনরায় চার ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দ্বারা সিংহাসন, তৃতীয় ভাগ দ্বারা অবশিষ্ট অন্যান্য সকল ফেরেশতা তৈরি করলেন। এরপর এই চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা সমস্ত আসমান, দ্বিতীয় ভাগ হতে সমস্ত জমিন, তৃতীয় ভাগ হতে বেহেশত ও দোজখ সৃষ্টি করলেন। পুনরায় আল্লাহ তাআলার নূরের অবশিষ্ট চতুর্থ ভাগকে চার অংশে বিভক্ত করলেন। প্রথম অংশ থেকে মুমিন বান্দার চোখের জ্যোতি, দ্বিতীয় অংশ থেকে মুমিন বান্দার কলবের জ্যোতি, তৃতীয় অংশ হতে তাওহীদ বা একাত্মবাদের নূর বা কালেমায়ে তাইয়্যিবার সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠে নূর স্থাপন করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। ওই নূরে মুহাম্মাদি তার পিঠে রেখে দিলেন। এতে আদম আলাইহিস সালাম এর অনলে উক্ত নূর চমকিতে শুরু করল। পুনরায় আল্লাহ তাআলা উক্ত নূরকে তার বাদশাহী সিংহাসনে উঠালেন এবং উক্ত সিংহাসনে ফেরেশতাদেরকে কাঁধে রেখে তাদের প্রতি আদেশ জারি করলেন। তখন ফেরেশতাগণ উক্ত নূরকে আসমানের মধ্যে নিয়ে ঘুরে বেড়ালেন। এতে আল্লাহ তাআলার হাবিবকে নিজের আশ্চর্য দুর্দশা দিন পার করলেন। সমূহ দেখালেন। আল্লাহ তাআলা প্রিয় নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আদমের নূর আদমের পিঠে নূরে মুহাম্মাদি রেখে দিলেন। এ নূরকে দুই নয়নে অবলোক করার জন্য আদমের পিছনে ফেরেশতাগণ কাতার বেঁধে দাঁড়িয়ে গেলেন এবং নয়ন ভরে প্রিয় নবীর নূর দেখতে লাগলেন। এ দেখে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই ফেরেশতাদের কি হয়েছে? তারা কেন আমার পেছনে দাঁড়িয়ে আছে? উত্তরে আল্লাহ বললেন, হে আদম, এ ফেরেশতারা আমার হাবিবের নূর দেখছে। একথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, মেহেরবানি করে উক্ত নূরকে আমার সামনে এনে দিন। তখন আল্লাহ তাআলা ওই নূরকে আদমের পৃষ্ঠ হতে এনে কপালে রেখে দিলেন এবং ফেরেশতাদের কাতারে আদমের মুখে এসে দাঁড়ালো। হযরত আদম আলাইহিস সালাম নূরের আশেক হয়ে নিজের নূর দেখার অভিপ্রাপ্ত আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, হে আমার প্রতিপালক, এই নূরকে দয়া করে এমন স্থানে রাখুন যেন এই নূর দেখে নিজেকে ধন্য করতে পারি। আল্লাহ তাআলা আদমের দোয়া কবুল করে সেই নূরকে আদম আলাইহিস সালামের তন্নি আঙ্গুলে নামিয়ে রাখলেন। আদম আলাইহিস সালাম ওই আঙ্গুলটি উপরের দিকে উঠে চক্ষুকে নূর দেখে উক্ত নূরের উপর ঈমান এনে বললেন, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এবং এটাও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলার রাসূল। হযরত আদম আলাইহিস সালাম আবার বিনয়ের সাথে বললেন, হে আল্লাহ, এ নূর হতে আর কিছু অবশিষ্ট আছে কি? আল্লাহ তাআলা ফরমালেন, হ্যাঁ, তার সাহাবাদের নূর বাকি আছে। আদম আলাইহিস সালাম আরজ করলেন, আয় আল্লাহ অবশিষ্ট নূরগুলিকে আমার বাকি আঙুলগুলিতে এনে স্থাপন করুন। সে সময় আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নূরকে
মাধ্যমা আঙ্গুলের হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অনামিকা আঙ্গুলের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কনিষ্ঠা আঙ্গুলে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বৃদ্ধা আঙ্গুলে সংস্থাপন করে দিলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে নেমে আসলেন, তখন উক্ত নূরগুলি পুনরায় আদমের পিঠে চলে গেল। প্রথমে যেভাবে ছিল সেভাবেই রইল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য পেশায় নিয়োজিত অধিবাসী বৃন্দ। প্রাক্য ইসলামী যুগে আরবের কিছু অসংখ্য লোক চাকরি ও কিছু অসংখ্য লোক চাষাবাদে নিয়োজিত ছিল। ইহুদিরা সুদের ব্যবসা ও পুরোহিতগণ কাবা গৃহের রক্ষণাবেক্ষণ করে জীবিকা নির্বাহ করত। অর্থকারী ফসল খেজুরই ছিল তাদের প্রধান অর্থকারী ফসল। তবে আরবের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের ফলমূল উৎপাদন হতো। এছাড়া আরবের কোনো অঞ্চলে চাষাবাদ করা হতো। এই ছিল আমাদের কিছু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য ও জীবনের কিছু কাহিনী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু আমার পাশে থাকবেন, এইটুকু আপনাদের অনুরোধ। সবাই ভালো থাকবেন। আবার পরের ধাপে কিছু গল্প নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।